হ্যালো বন্ধুরা, আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার। আর আপনারা প্রত্যেকেই জানেন বার্ড লাভার চ্যানেল মানেই নতুন কিছু জানা, নতুন কিছু শেখা। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো এই যে ওয়েদার চেঞ্জ হলে বর্ষাকালে যখন খুব বৃষ্টি হতে হতে হঠাৎ রোদ হলো আপনার পাখি ঘরে, কিন্তু সেই সময় পাখির অনেক রকম রোগ চলে আসবে। যেরকম হচ্ছে দেখুন আমার এই পাখিটা, এই কনুরের বাচ্চাটা, এই বাচ্চাটা কিন্তু এই ওয়েদারের জন্য, ঠান্ডা গরমের জন্য এদের এই অবস্থা। দেখুন কিভাবে ঝিমাচ্ছে, এইভাবে ঝিমাচ্ছে। ঝিমানোর ফলে কিন্তু পাখিটা দুর্বল হয়ে গেছে এবং আস্তে আস্তে কিন্তু এই পাখিটা যদি ঠিকঠাক আমরা ট্রিটমেন্ট না করি তাহলে কিন্তু পাখিটা মারা যেতে পারে। যেরকম আমি আপনাদের দেখাচ্ছি, এই দেখুন এই বাচ্চাটা কিন্তু মারা গেছে। এই বাচ্চাটা মারা গেছে মূলত কিন্তু এই ওয়েদারের জন্য। এখানে কিন্তু যেরকম বর্ষা কন্টিনিউ বৃষ্টি হলে তাহলেও যেরকম সমস্যা, আবার ধরুন সকালে বৃষ্টি হলো, দুপুরবেলা প্রচণ্ড রোদ উঠলো, এর সাথে কি হয়, টেম্পারেচারটা যখন আপ ডাউন করে তার ফলে আমাদের পাখিদের কিন্তু প্রচণ্ড অসুবিধা হয়। যেমন দেখতে পাচ্ছেন, দেখুন পাখিটা কিভাবে ঝিমাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই রকম যখনই পরিস্থিতি হবে তখন কিন্তু আপনারা আপনাদের পাখিদেরকে সবসময় এই যে মেরিকুইন এই ওষুধটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এটা সব সময় ঘরে রাখবেন এবং আপনার পাখিদেরকে এইটা 3 ফোঁটা করে আপনারা দেবেন। এক বাটি জলে 3 ফোঁটা এই ওষুধটা কন্টিনিউ 3 থেকে 4 দিন ব্যবহার করলে আপনার পাখিটা কিন্তু সুস্থ হয়ে যাবে। আমার একটুখানি ভুলের জন্য এই কনুর পাখির বাচ্চাটা কিন্তু মারা গেল। আমি একটু খেয়াল করলেই কিন্তু আমি এই বাচ্চাটাকে এই ওষুধটার মাধ্যমে বাঁচিয়ে নিতে পারতাম। তাই আপনাদের সাথে আমি এই ভিডিওটা শেয়ার করলাম এই কারণেই, যাতে আপনাদের এই রকম হলে আপনাদের পাখি যাতে মারা না যায়, আপনারা সাথে সাথে এই ওষুধটা ব্যবহার করে আপনাদের পাখিদেরকে সুস্থ করে তুলতে পারেন। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।